Forigede. বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। রক্তলীলায় বয়ে যাচ্ছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ। কিসের জন্য? কোঠা, চাকরির কোঠার জন্য? কি করবেন ভাই? চাকরি করে কি করবেন? ঘোষিত নাকি? আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই কোঠা বলেন, আত্মীয় বলেন, স্বজন বলেন, মামা বলেন, খালু বলেন, তাদের বলেন চাকরি নিলেন। আপনার কাছে গিয়ে যখন এই ফাইলটা নিয়ে আমি হাজির হব, আমার পরবর্তী প্রজন্ম যখন আপনার কাছে গিয়ে এই ফাইল নিয়ে হাজির হবে, বলবেন এই ফাইলের পাতা উল্টাতে গেলে আমার অমুক স্যারকে এত, তমুক স্যারকে এত, অমুক ভাইকে এত, তমুক ভাইকে এত দিতে হবে, না হলে ফাইলের পাতা উল্টানো যাবে না। এখন অনেকেই বড় বড় কথা বলবেন। কার আমলে কি হয়েছে আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি। কে এত বাংলাদেশের পরিবর্তন করে ফেলবে, বাংলাদেশের জন্য সব জানা আছে। কিচ্ছু দরকার নাই, কোঠারও দরকার নাই, কিচ্ছুরও দরকার নাই। ভাই পড়ালেখা করেন, বিদেশ যান। কারণ বাংলাদেশের পরিবর্তন একমাত্র প্রবাসীরা ছাড়া এই যে বাংলাদেশ আজকে এই পর্যন্ত দাঁড়িয়ে আছে কোনোভাবেই সম্ভব না। ফলাফল আপনাকে বিদেশ যাইতে হবে, অর্থ উপার্জন করতে হবে, তারপর আপনার রেমিটেন্সের টাকা দিয়ে বাংলাদেশ চলমান অবস্থায় থাকবে। তাহলে কোটা দিয়ে কি করবেন? কোটার সর্বপ্রথম দাবিদার তো ওই মুক্তিযোদ্ধারাই, মেনে নিলাম। সত্যি করে বলেন তো ভাই, এই যে মুক্তিযোদ্ধারা মারা গেছে, বাংলাদেশের জন্য কত লক্ষ মানুষ জীবন দিছে, তাদের কবরের সামনে গিয়া তাদের নাতিপতিরা বলেন আর যারাই বলেন, যারা কোঠার জন্য বা কোঠা চায়, তাদের নাতিপতিরা বলেন আর যারাই বলেন, আমরা কোনোদিন গিয়ে তাদের কবরের সামনে আলহামদুলিল্লাহ সূরা, কুলফু আল্লাহ সূরা পড়ছি কোনোদিন বা পড়ি? তাদের উপর ভর করে আমরা এখনো চলতে চাই? না ভাই, না ভাই, আপনি আপনার বলে চলুন। আপনি আপনার বলে, আপনার মেধায় আপনি আগামীর ভবিষ্যৎ গড়ে তুলুন, অন্যের উপর ভর করে নয়। আর বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একমাত্র প্রবাসীদের রেমিটেন্সেই বাংলাদেশ এখন পর্যন্ত টিকে আছে। তাহলে প্রবাসীদের কোঠা কোথায়? এই কোঠা, সেই কোঠা, উপজাতি কোঠা, নারী কোঠা, বন্ধু কোঠা, বাই কোঠা, খালাত কোঠা, মামা কোঠা, আত্মীয় কোঠা, স্বজন কোঠা, সব কোঠা আছে। প্রবাসীদের কোঠা কই? আমি একজন প্রবাসী হিসাবে জানতে চাই আমার কোঠা কোথায়। আমি যে আজকে সেই ছোটবেলায় নিজের পরিবারকে সচ্ছল করার জন্য, বাংলাদেশকে আজকে এই পর্যায়ে আনার জন্য বিদেশ চলে গেলাম, সেখানে গিয়ে রক্ত ভেজা শরীর নিয়ে কাজ করে, দিনের পর দিন কষ্ট করে নিজের পরিবারকে সচ্ছল করার জন্য, আগামীর ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য, আগামী দিনে যাতে আমার সন্তান আর বিদেশ গিয়ে কষ্ট করতে না হয়, সে যাতে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিজের মেধাকে কাজে লাগিয়ে নিজের দেশকে নিয়ে যেতে পারে, সেই আশায় যে আমরা কামলা দিচ্ছি বিদেশের মাটিতে। আমার কোঠা কোথায়? আমার সন্তানের নিরাপত্তা কোথায়? আমার কোঠার প্রয়োজন নাই? প্রবাসী কোঠার প্রয়োজন নাই? অবশ্যই আছে, কিন্তু সবচেয়ে বেশি যার অধিকার, সেই আজকে অবহেলিত হয়ে প্রবাসের মাটিতে পড়ে আছে। আর আমরা দেশের মাটিতে বসে একজনের বুকে আরেকজন গুলি মেরে দিচ্ছি। একজন ভাই আজকে ভাইয়ের বিরুদ্ধে মাঠে লড়ছি, যেই সময়ে পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় ইউনিভার্সিটি, বড় বড় কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে বই পড়া নিয়ে ব্যস্ত, সেই সময় আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা রক্তলীলায় উঠেছে ক্যাম্পাসে।
আমরা কি করছি? আমি কে, আপনি কে? আমার পরিচয়, আমি একজন বাংলাদেশী। আমার পরিচয় সালাম, বরকত, রফিক, জব্বরেরা দিয়ে গেছেন। তারা আন্দোলন করে উর্দু ভাষাকে ছুঁড়ে ফেলে বাংলা ভাষাকে অর্জন করে দিয়ে আমাকে দিয়ে গেছেন। আমরা কি আবারও এই ভাষার জন্য, এই অধিকারের জন্য নিজের জীবন এভাবে বিলীন করে দিব? এক ভাই আরেক ভাইকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিব, গুলি করে দিব। এক ভাই মারা গেলে আরেক ভাই বলবো আলহামদুলিল্লাহ। এটা একটা মুসলমানের পরিচয়? এই পরিচয় আমরা মানুষ হতে চাই না ভাই। এই পরিচয় আমরা মানুষ হতে চাই না। আমরা চাই আমরা সবাই মিলেমিশে সুন্দর একটি বাংলাদেশ গড়তে। কিন্তু আজকে ক্যাম্পাসগুলো কিভাবে রক্তাক্ত হচ্ছে? সমাধানের চেষ্টায় নয়, উস্কানি দিয়ে দিয়ে আমরা আজকে কোথায় নিয়ে আসছি? আমাদের সমাজ কোথায়? আমাদের স্কুল কোথায়? আমাদের কলেজ কোথায়? আমাদের পড়াশোনা কোথায়? আমাদের ক্যাম্পাসগুলো এখন রাজনীতির আকড়া হয়ে গেছে। ভাই, কিচ্ছু দরকার নাই, সব ছেড়ে দিয়ে চলেন বিদেশ যাই, বাংলাদেশকে রেমিটেন্স দেই, বাংলাদেশ আরো বড় হোক। এই দেশে শান্তি নাই ভাই। যদি শান্তি থাকতো তাহলে বাংলাদেশের 1,20,00,000-রও বেশি মানুষ ওই প্রবাসে থাকতো না রে ভাই। ওই প্রবাসে থাকতো না। কি বলবো, কষ্টের কথা বলার আর ভাষা নাই। কারণ আমার কোনো চিন্তা নাই, আমার কোঠারও দরকার নাই, আমার কোনো মেধারও দরকার নাই। কারণ আমার সমাজ, আমার বাংলাদেশ ইন্টারমিডিয়েট শেষ, বিদেশ। আর আমার সন্তানেরা কেউ কোঠার জন্য লড়ছে, কেউ কোঠার বিরুদ্ধে লড়ছে, কেউ বুক পেতে দিচ্ছে, আর কেউ শুট করছে। আমরা কার সাথে যুদ্ধ করছি? পাকিস্তানের সাথে? আমরা ভারতের সাথে যুদ্ধ করছি? এই যে কিছুদিন আগে সেন্ট মার্টিনটা দখল নিচ্ছিল, আমরা তো কই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সেন্ট মার্টিন রক্ষা করার জন্য কেউই এত গর্জন করিনি? ইচ্ছা করলে নিয়ে যেতে পারতো, বা কোন দিন নিয়ে যায় ঠিক নেই। আমরা সেগুলো রক্ষার জন্য আসেন যুদ্ধ করি। আমাদের এই সময় কি করা দরকার আর আমরা কি করছি? হায় রে বাংলাদেশ।